আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো চলে আসলাম মাহিয়া আক্তার পেজ থেকে পাখি আপু পাখির রান্নাঘর থেকে আপনাদের প্রিয় পাখি আপু। তো পাখি আপু আজকে রান্না করবে এখানে দেশি মুরগি, ওই তো লাল যেটাকে বলে। এখন তো দেশি মুরগি বলতে দেশি মুরগি আর আমরা চিনি না, সেটা হচ্ছে গিয়ে যদি চিনে থাকি সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানি কককেই বলা হয় দেশি মুরগি। যাক, যেটাই হোক সেটাই রান্না করতেছি আর কি। তো মুরগিটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুরগিটাকে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাজা হতে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে, আস্ত গরম মশলা দিয়ে। তো পেঁয়াজটা ভাজা হোক আর আমি এখান দিয়ে মুরগি আর আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আরেকটা তরকারি রান্না করে ফেলেছি, চলেন সেই তরকারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে গিয়ে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ওই তো বললাম না, জানি না সেহেরির সময়, জানি না বলতে সবারই একই অবস্থা, এখন আর মুখে কিছুই মজা লাগে না, সেটা যে কোনো তরকারি হোক। আমি তো কালকে সেহেরির সময় যেমন কি কি খাইলাম, একটা ডিম নিলাম, একটা শুকনা মরিচ নিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে একটু পেঁয়াজ কুচি করে একটা ভর্তা করে নিয়ে, তো ওইটাই আর কি খাইলাম সেহেরি। তো ওইটাই খাওয়া দাওয়া করলাম, কারণ হইতেছে কিছুই মুখে এখন আর মজা লাগে না, সেই স্বাদটাও এখন আর পাওয়া যায় না। তো এই তো আজকে চিন্তা করলাম যাক একটু লাউ আছে ফ্রিজে, তো ইলিশ মাছও ছিল, তো লাউ আর ইলিশ মাছটাকে ফ্রিজ থেকে বের করে ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিলাম। তো এই তো রেগুলার যে ময় মশলা দিই, মাছটাকে হালকা একটা ভাজা দিয়ে রেগুলার ময় মশলা দিয়েই তরকারিটা রান্না করে নিলাম। আর হচ্ছে কি ধনিয়া পাতা টমেটো দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা তো রান্না শেষ। তো আর ওখানে মেয়েদের জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি আর কি। এই তো এখানে মুরগিটা রান্না করবো। ওরা তো যেহেতু ছোটো, ওরা তো আর মাছ তেমনভাবে খেতে পারে না কাটার জন্য। তো হচ্ছে গিয়ে আমি এখানে তার জন্য ওদের জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে ওই যে বললাম না দেশি মুরগি, তো দেশি মুরগিটাকে একটু ধুয়ে নিয়েছি আর সাথে আলু দিব, মেয়ের আলু খায়, তো আলু কেটে একবারে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে এই মুরগিটা এমনিতেই ফার্মের মুরগির মতো নরম হয়, তো একসাথে আর কি কষিয়ে নিব, তো তার জন্য একসাথে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভাজা শেষ, তো পেঁয়াজ ভাজাতে চলেন ময় মশলা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিই। তো এখানে হচ্ছে ভাত রান্না করে নিয়েছি, ওই তো মার ঝরতে দিয়ে দিলাম। আর পাতলা ডালও রান্না করে নিয়েছি। মুরগিটা রান্না করলে আজকের কাজ শেষ। চলেন মুরগিটা একসাথে রান্না করে নিই, আপনাদেরকে সাথে রেখে আপু মুরগিটা রান্না করে নেবেন। তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভাজা শেষ, আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখন দিয়ে দেবো একে একে যে মশলাগুলো দিই, ওই মশলাগুলো সবগুলো একটু দিয়ে নিব। তো এখানে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হলে মুরগি আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। কষানোর পর আমি হচ্ছে গিয়ে আলু আর মাংসটা একসাথে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে আসলে আর সাথে তো অবশ্যই মাংসটা সিদ্ধ হবে। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে বা আপনাদের মনে যদি আমি একটু জায়গা করে থাকি আপনাদের পাখি আপু, তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন। আর আপনাদের পাখি আপু সব সময় আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ থাকবে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে পরবর্তী আমার কোনো ব্লগে বা আমার রান্নার কোনো ভিডিওতে, আমার বাসার ব্লগে। আমি তো আমার বাসাতে যা করি না করি আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। আল্লাহ হাফিজ বন্ধুরা।